এইভাবে 2009 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। দুইবার জেল খেটেছি, বারবার হত্যার সম্মুখীন হয়েছে। এরপরে নমিনেশনের প্রশ্নে আমি বলতে চাই, আজকে আমার কাছে সেনাবাহিনীর একজন গোয়েন্দা গিয়েছিলেন। তিনি আমাকে বললেন, শুনলাম মধুপুরে আপনি প্রার্থী, ঠিক আছে, আরেকজনের নাম শুনি, তাকে তো কোথাও দেখি না, তার তো কোন আত্মীয় স্বজন কাউরই মাঠে দেখি না। কি ধরনের প্রার্থী? আমি বললাম এটা আকাশের তারা। পরে বললাম যে তারা না, কারণ তারাও তো দেখা যায়। আমি বললাম এটা আলো। আলো না, আলো তো দেখা যায়, কারণ আলো অন্ধকার আছে। এটা বাতাস, বাতাস না, এটা তো বাতাস শরীরে লাগে, বোঝা যায়। এটা কি জানি কি বস্তু, তিনি থেকে মধুপুরের নমিনেশন পাবেন, এই কথা অপপ্রচার করতে। আমি বলতে চাই, আন্দোলন করেছি, সংগ্রাম করেছে, আমি কিন্তু আব্দুল গফুর মন্টু না, আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় আমি কিন্তু যুগ্ম মহাসচিব। জিয়াউর রহমান ফাউন্ডেশন একটা সংগঠন আছে, তারেক রহমান সেটার চেয়ারম্যান, তার স্ত্রী জুবাইদা রহমান তার ভাইস চেয়ারম্যান। তারেক রহমান এবং জুবাইদা রহমান একটা সংগঠনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, জিয়াউর রহমান ফাউন্ডেশন। আমি সেটার প্রেসিডিয়াম মেম্বার। তাহলে বলতে চাই, মধুপুরের মানুষ যদি আমাকে চায়, আপনারা যদি আমাকে চান, আন্দোলন সংগ্রামে যদি আমার ভূমিকা থাকে, তাহলে আমাকে নমিনেশন কেন দেওয়া হবে? ওই বায়বীয় শক্তিকে কখনোই একটা কথা বলি, শোনেন, যার গায়ে শক্তি আছে সে কিন্তু মারে, হাত দিয়ে মারে। আর যার গায়ে শক্তি নেই সে কি করে? মুখ দিয়ে মারে, মুখ দিয়া। তো ওই মুখ দিয়ে বলে বেড়াইতেছে যে ওই অদৃশ্য বস্তু নমিনেশন পাবে আর বিএনপি তাদের পৈতৃক সম্পদ। এটা হয়? যাই হোক, মাইকে ডিস্টার্ব, বেশি বক্তৃতা করতে পারতেছি না। আপনারা বিশ্বাস রাখুন, বিএনপি কখনো অজনপ্রিয় ব্যক্তিদেরকে, অদৃশ্য ব্যক্তিদেরকে মধুপুর নমিনেশন দিবে না। যদি দিতে চাই আপনারা মানবেন? আন্দোলন সংগ্রাম করবেন না? ইনশাআল্লাহ আপনারা মধুপুর নমিনেশনের জন্য দেখাই দিবেন। মধুপুরের স্থানীয় প্রার্থীর পক্ষে আমরা আছি, আর যত নবীন লাগে আমি ঢাকায় করবো ইনশাআল্লাহ। নমিনেশন আমাদেরই হবে, ওই ওদের কথায় কোনো কাম দিবেন না, গুজব দেবেন না।